মরা আত্মা কি? মরা বাড়ি? 6টা লাশ ছিল। কিভাবে মারা গেছে? আসসালামু আলাইকুম। আমি এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, এই বাড়িটি হচ্ছে লালমনিরহাটের যুবলীগের সাধারণ সম্পাদক সুমন খানের বাড়ি। তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে যখন বিক্ষুব্ধ জনতা ছাত্র ওনারা এসে বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছিল, সেখানে 5 জন মারা গিয়েছিল। সেই সময় এটি অনেক নিউজ হয়েছিল, তো নিউজ অনেক ভাইরাল নিউজ ছিল সেই সময় এটি। তো এই বাড়িটি হচ্ছে সেই বাড়ি, সুমন খানের বাড়ি। এখন এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। আচ্ছা জুন্নুন, কার বাড়ি এটা? সুমন খানের বাড়ি। হ্যাঁ, উনি আসলে কি করতো? আওয়ামী লীগের নেতা ছিল। মানে সরকার পতনের সাথে সাথে ওনার বাড়ি এটা পুরাই দিছিল বিক্ষুব্ধ জনতা ছাত্ররা। লালমনিরহাটের একজন মানে নাম করা একজন আওয়ামী লীগ নেতা ছিল উনি। এটা নিয়ে অনেক নিউজও হয়েছিল। এখান থেকে 5টা লাশ বের হয়েছিল, ওই যে ছাত্রদের না। আওয়ামী লীগ সরকার পালায় গেল, তখন 4-5 জন ছাত্র এখানে প্রবেশ করেছিল যে ওখানে ভিতরে অনেক দামি দামি জিনিসপত্র ছিল, এগুলো নেওয়ার জন্য। পরে দেখা গেছে যে ওনারা আবার ওই যে দরজা বাইরে আবার লক হয়ে যায় অটো, তো এটা ছাত্ররা বুঝতে পারে নাই। পরে এদিক থেকে নিচ থেকে আবার বিক্ষুব্ধ জনতা ওনারা আবার আগুন লাগাই দিয়েছে নিচে থেকে। তো ওই রুমের মধ্যে আটকা পড়েই 5 জন ছাত্র মারা যায় আর কি। তো লাভ দেয়, একজন ছাত্র উপর থেকে লাভ দেয়, সে 2-3 দিন হাসপাতালে থেকে মৃত্যুবরণ করে আর কি। বাড়ির একদম গ্লাস ট্লাস সব কিছু খুলে নিয়ে গেছে। আসলে এটা মানুষের আর কি এই 15-16 বছরের যে একটা চাপা ক্ষোভ মানুষের, মানুষ যে অত্যাচারিত হয়েছে তার বহিঃপ্রকাশ এটা আর কি। ওখানে ছিল 7 জন। হ্যাঁ 7 জন, একজন আগে নামছে, 6 জন ছিল, আর একজন এই বাসা থেকে এইখানে না কোন জায়গায় ওই পাশে লাফ দিছে। আচ্ছা, লাভ দিছিল। ও পরে হাসপাতালে মনে হয় 2-3 দিন থাকার পর মারা গেছে, রংপুরে মারা গেছে, রংপুর মেডিকেলে। ও আচ্ছা, বাজার জন্য টয়লেটে ঢুকছিল, পানি তখন খালি দিছে, পানি গরম ছিল, তারপরে নাই উনি মারা গেছে। ও আচ্ছা, মানে তার মানে একজনের হাত বাঁধা ছিল, কারণ মুখ বাঁধা ছিল, মানে সবার মুখ বাঁধা হাত বাঁধা ছিল। আমার বাসা উলিপুরে, কুড়িগ্রাম উলিপুর। এটা হচ্ছে ভাই এই 5 আগস্ট রাতের মধ্যে। হ্যাঁ, আমরা তো আন্দোলন করছিলাম, আন্দোলনের পর হুট করে রাতের মধ্যে দেখিতে কিছু ডেড বডি এর মধ্যে পোস্ট দেয়া ছবিগুলো আছে অবশ্য আমার ফোনের মধ্যে। হ্যাঁ, ওইটা নিয়ে নিউজও হয়েছিল, আমরা দেখছিলাম নিউজ। এখানে পরের দিন সকালবেলা ভোরে একদম আমরা আসছিলাম, আমাদের বাকি যে ভাইরা কিছু জন আগে আসছিল। হ্যাঁ, তো পরে আসার পর আমরা যা দেখি এখানে এই 3 তলার বাথরুমটার মধ্যে ওইখানে 3টা বডি, বাথরুমের সাইডে যে ব্যালকনি মানে একদম বারান্দাটা না একদম সাইডে, ওইখানে 2টা ডেড বডি আর কি পড়া ছিল। হ্যাঁ, আমি আসার আগে অবশ্য হয়ে গেছিল ওইগুলো আর কি, পুলিশরা করে নিয়ে গেছিল। কিন্তু যতটুকু যা জানি দেখছিলাম ছবিগুলো, যেহেতু আমার কাছে টোটাল কতজন মারা গেছে? 5 জন মারা গেছে, একজন নাকি হাসপাতালে মারা গেছে। উনি সহ 5 জন না, উনি সহ 6 জন? ও হচ্ছে যতটুকু শুনছি লাভ দিছে নাকি, লাভ দিছিল ও বাদে আর কি 5 জন পুরাই মারা গেছে ওখানেই স্পট ডেড আর কি, মানে পুরোই মারা গেছে। তাতে ছোট বাচ্চারা ওরা বলতেছে যে হাত বাঁধা ছিল, মুখ বাঁধা। যতটুকু জানি বলতে যতটুকু যা ধারণা আর কি, নিচের মধ্যে চিন্তা করেন, নিচের মধ্যে আগুন দেওয়া হয়েছে, মারা গেছে 3 তলার মধ্যে। অনেকেই বলে যে হচ্ছে আগুনের জন্য উপরের মধ্যে এই 3 তলার মধ্যে যে বাথরুমের মধ্যে ঢুকছিল, ঢোকার পর পানি ছাড়িয়ে দিছিল ঠান্ডা আগুনের জন্য যেন তাপটা যেন না লাগে। কিন্তু ভাই এমন যদি হইতো, তার সাথে তো ছিল একটা জানালাটা তো যখন দেখতো সিচুয়েশন খারাপ, আর সবাই তো যেহেতু বাড়িটাই পড়া দিতে আসছে, জানালাটা তো ভাঙ্গিয়ে এই যে ছেলেপেলে যারা ছিল তাদের ডাক দিলেও তো হইতো। এটাও তো করতে পারতো, এটাও করা ছিল। যতটুকু আমার মনে হয় বা সবাই যতটুকু যা বলে, আসলে মেইন ডিটেলসটা হচ্ছে এখানে অনেকেই বলে যে আগে থেকে অজ্ঞান করা ছিল, মানে আগে থেকেই অজ্ঞান ছিল। হ্যাঁ, এটাই হইতে পারে, ধোয়ার কারণে অজ্ঞান হইতে পারে, মানে ওখানে মানে আগুন ধরার জন্য সাফোকেশন যদি। কিন্তু ততক্ষণে তো চিন্তা করেন আপনার জীবন চলে যাচ্ছে, আপনি অজ্ঞান হওয়ার মতো একটা সিচুয়েশনে আছেন, চিল্লাপাল্লা করবেন না? অবশ্যই। এই জানালা যেগুলো তো অন্য কিছু না, এগুলো তো গ্লাস ছিল, হাত দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ভাঙা যেত। 5 জন ছিল একসাথে, জীবন বাঁচাতে গিয়ে হাত দিয়ে ভাঙতে পারতো। 3 জন মারা গেছে, ওরা কি ভাঙতে পারতো না? 3টা ইয়ং ছেলে। তার মানে আচ্ছা, আরেকটা কথা আমি শুনলাম যে মানে এখানকার যে দরজাগুলো লাগানো ছিল এগুলো নাকি মানে হাই সিকিউরিটি, মানে
লক খুলে যখন ঢুকছে রুমে তখন এই ভিতর তো বাইরে থেকে লক হয়ে গেছে। এইটাই হইতে পারে, কারণ মানে এই সুমন খান ইনি তো হচ্ছে কি বলি মানে বিলাসবহুল জীবন যাপন পালন করতেন। বাড়িটার ভিতরটা মানে আওয়ামী লীগের মানে প্রভাব খাটিয়ে উনি আর কি লালমনিরহাটে একটা ত্রাস সৃষ্টি করছিল, যেটা বলা চলে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল, ওনার তো ওইটার থেকে মানে যুবলীগের সাধারণ সম্পাদক ছিল এরকম না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ লীগের, আচ্ছা। ওনার হচ্ছে অন্য কিছু ইয়া ছিল যেগুলো হচ্ছে কি বলবো লাকমানি বা ইত্যাদি, তারপর হচ্ছে আপনার পারছি। এই ফ্যান্সি ডিল ইত্যাদি হাবিজাবি বাইরের যেগুলো ইয়া আছে এইরকম আর কি। এগুলোর মধ্যেই ওনার মূলত টাকার মেন উৎস অনেকেই বলে এইটা। তারপর নিরাপদ বাজারের মধ্যে আপনার মানে ইয়ার এখানে বিডিআর গেটের এখানে ওনার ইয়া ছিল আর কি, নিরাপদ বাজার নামে ইয়া আছে যে অনলাইন শপিং আর কি ছিল। হ্যাঁ এইরকম আর কি সব ছিল। তো যাই হোক, মূলত এনার আর কি ইনকামের সোর্স আরো অনেকগুলা, মানে ওই আর কি টাকার উৎস উনি মানে অনেকগুলো বিজনেস দাঁড় করাইছিল, কিন্তু এই টাকাগুলো উনি মানে দুর্নীতির মাধ্যমে আর্ন করছে আর কি। মানে উনি অনেক টেন্ডারবাজি বা যেটাই বলেন আওয়ামী লীগের একটা প্রভাব খাটিয়ে উনি এই এলাকায় একটা মানে রাজত্ব তৈরি করেছিল। সব থেকে মানে যে সকল গ্যাং বা ছেলেপেলে বা হ্যাঁ ওনার আন্ডারে ছিল, সব থেকে বেশি পাওয়ারফুল বলা যায় এনারই। ও আচ্ছা, এই জন্য উনি আর কি প্রভাবটা বেশি খাটাইতে পারতো, এই আর কি বুঝতে পারছি। তো এই হচ্ছে অবস্থা। এখন এখানে যে ছেলেপেলেগুলো মারা গেছে অনেকেই বলে যে হচ্ছে এই আগে থেকে অজ্ঞান করা ছিল বা আগে থেকে মারা ছিল, মানে পোস্টমর্টম রিপোর্টে এরকম কোনো পরে রিপোর্ট হয় আর কি সামনে আসে নাই। তো হয়তো এই 2-3 দিনের মধ্যে যে কোনো একটা হইতে পারে যে হচ্ছে তারা কোনোভাবে আটকে এসে এইভাবে হয়তো এটাও হইতে পারে, আবার হয়তো আগে থেকেই হ্যাঁ অজ্ঞান অথবা আগে থেকে মৃত মারা ছিল, এটাও হইতে পারে। আর একটা হচ্ছে তৃতীয় নাম্বারটা হচ্ছে যে এখানে কিন্তু অত্যাধুনিক হাই সিকিউরিটি ব্যবহার করতো অনেকেই, দরজার মধ্যে আমিও শুনছি। এইটাই হইতে পারে, এটা লাস্ট টাইম এই তিনটার মধ্যে যে কোনো একটা। আর যারা মারা গেছে যে ছেলেগুলো, এগুলা বেশিরভাগ বয়স মানে খুব কম বয়সী, সবগুলাই আন্ডার 19 এরকম না 19 না এসএসসি আমার কাছে ছবি আছে ওই আর কি এসএসসি এইচএসসি মানে ওই আন্ডার 19 আর কি বয়স, এজ আর কি। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ঠিক আছে।